আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, ওই বিভীষিকাময় ওই ময়দানে কঠিন পরিস্থিতিতে তোমার সন্তানগুলি তোমার কাজে আসবে না, তোমার মাল সম্পদ যা জমা করে এসেছো ওইগুলি কোনো কাজে আসবে না। হ্যাঁ, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে পরিচ্ছন্ন আত্মা নিয়ে যদি আসো তাহলে ওইগুলি কাজে আসবে। আত্মার পরিষ্কার হয়, আত্মার পরিষ্কার হয় সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ঠিক কি না? ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আমরা শাওয়াল মাসের দ্বিতীয় জুমা একত্রিত হয়েছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। এই মাসটার গুরুত্ব আল্লাহর কাছে কোনো অংশে কম নয়। তার কারণ হচ্ছে এই মাসের বিশেষ একটি ইবাদত আছে, তা হচ্ছে 6 রোজা। কয় রোজা? আপনারা যারা রোজা রাখতে সক্ষম চেষ্টা করবেন যেন এই 6টি রোজা রাখতে পারেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রোজার মাসের রোজা রেখে যারা এই মাসে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সওয়াব দিবে। আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি গত জুমায় এই 6 রোজা সম্পর্কে আলোচনা করেছি। আবারও আপনাদেরকে বলছি, যারা পারেন ইনশাআল্লাহ রাখবেন। আমাদের জীবনটাকে আমল দিয়ে সাজাইতে হবে। এই দেহটা নুরিও না নারীও না, তার মানে এই দেহটাকে আমল করে কেউ নুরি বানায়, কেউ নারী বানায়। আমল করলে আপনি জান্নাতি হবেন, নূরি হবেন। আর আমল যদি না করেন তাহলে নারী হবেন, জাহান্নামে যেতে হবে, ঠিক না? বলবেন 6 রোজা না রাখলে কি জাহান্নামে যাওয়া লাগবে? না, 6 রোজা রাখলে আপনি জান্নাতের উচ্চ মাকাম আর মর্যাদা পাবেন। নফল ইবাদত যদিও রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই, কিন্তু একদিন এমন সময় আসবে যখন আমাদের ফরজের মধ্যে ঘাটতি দেখা দিবে, কিয়ামতের ময়দানে। কোন ময়দানে? ওদিন যখন আমাদের ফরজের মধ্যে ঘাটতি দেখা দিবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, দেখো আমার বান্দার কোন নফল ইবাদত আছে কিনা। যদি আপনার রোজার মাসের ফরজ রোজার মধ্যে ঘাটতি দেখা দেয়, ওই নফলের মাধ্যমে ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করে দিবে। ওই কিয়ামতের ময়দানে আপনার ঘাটতি আপনার ছেলেরা পূরণ করবে না, আপনার মেয়েরা করবে না, আপনার বিবি করবে না,
পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, বন্ধু বান্ধব কেউ করবে না। ওই দিনের চিন্তা যার যার শেষই করতে হবে, ঠিক না? কিয়ামতের ময়দান বড় কঠিন ভয়ঙ্কর ময়দান। এই পৃথিবীতে অনেক ময়দান আছে, কিন্তু হাসরের ময়দান তার চেয়ে ছোট না বড়? এই পৃথিবীতে আমরা অনেক মরুভূমির কথা শুনি। সাহারা মরুভূমি আছে, আরো বিভিন্ন দেশে, আরব দেশে অনেক মরুভূমি আছে, অনেক ময়দান আছে, কিন্তু কিয়ামতের ময়দান হাসরের ময়দানের মতো না। পুরাটা পৃথিবীকে আল্লাহ হাসরের ময়দান বানিয়ে দিবে। পাহাড়গুলি উঁচু থাকবে না, জমিনের মতো সমতল হয়ে যাবে। সাগরগুলি গর্ত থাকবে না, পানি ভরা থাকবে না। আল্লাহ পাক ওই পাহাড়গুলিকে সাগরে নিক্ষেপ করে সব সমান করে দিবে। পুরাটা মাটির জমিন হবে না, হাসরের ময়দানটা হবে তামার জমিন। সূর্যটা একদম মাথার উপরে চলে আসবে। যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, পায়ের তলায় তামা থাকবে, সেদিন আমাদের কি উপায় হবে? এখন প্রচন্ড গরম চলছে, ঠিক না? প্রচুর গরম, আমরা বরদাস্ত করতে পারছি না। আমাদের পাখা লাগে, ফ্যান লাগে, এসি লাগে, কিন্তু হাসরের ময়দানে গুনাহগারদের জন্য কোনো এসি হবে না, ঠান্ডার কোনো ব্যবস্থা হবে না। শুধুমাত্র 7 দল মানুষকে আল্লাহ পাক শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় রাখবেন, বলেন সুবহানাল্লাহ। 7 দল মানুষকে আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে, যেদিন কোনো গাছতলা বাসতলা থাকবে না, যেদিন কোনো ছাদ থাকবে না, যেদিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশে মুআল্লার ছায়াটা থাকবে। 7 দল মানুষকে আল্লাহ পাক ওই জায়গায় জায়গা দিবে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা নফলগুলি, নওয়াফিলগুলি আদায় করবেন। না করলে গুনাহ হবে না, এইদিকে খেয়াল করবেন না, কারণ করলে তো সওয়াব হবে, এটাই খেয়াল করবে। এই যে সময়টা চলছে 6 রোজার সময়, 6 রোজা রাখবে যেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের জন্য আরামের ব্যবস্থা করে। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আপনার সন্তানগুলি কাজে আসবে না। দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষের কয়েকটা জিনিস কাজে আসে। যদি সন্তান বেশি হয় তাহলে লাঠির জোর, ঠিক কিনা? যদি আওলাদ বেশি হয় তার লাঠির জোর থাকে, লাঠির ক্ষমতা থাকে। যদি টাকা পয়সা বেশি হয় তাহলে টাকা পয়সার ক্ষমতা থাকে, অথবা যদি উপরের কারো সাথে সম্পর্ক থাকে তাহলে পাওয়ারের ক্ষমতা থাকে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে সন্তানও কোনো কাজে আসবে না, মাল সম্পদ কোনো কাজে আসবে না, হ্যালো করলেও কোনো কাজে আসবে না। হ্যালো করতে পারবেন কাউকে? আল্লাহর কাছে মুসিবতে পড়ে গেছেন, কাউকে ফোন দিয়ে বলতে পারবেন আমারে ছাইরা দিতে? কোন সুযোগ আছে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, ওই বিভীষিকাময় ওই ময়দানে, কঠিন পরিস্থিতিতে তোমার সন্তানগুলি তোমার কাজে আসবে না। তোমার মাল সম্পদ যা জমা করে এসেছো ওইগুলি কোনো কাজে আসবে না। হ্যাঁ, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, পরিচ্ছন্ন আত্মা নিয়ে যদি আসো তাহলে ওইগুলি কাজে আসবে। আত্মার পরিষ্কার হয়, আত্মার
পরিষ্কার হয় সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আর কি হবে শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে থাকবেন, গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই এক পোশাকে থাকবে, কেউ দিকে কেউ তাকানোর সময় পাবে না, কারো দিকে কেউ দেখার সময় পাবে না। এমনকি হাদিসের মধ্যে এসেছে হাসরের ময়দানটা অন্ধকার হবে, এত বেশি অন্ধকার হবে নিজের শরীরটা নিজে দেখতে পারবেন না। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস না, 50,000 বছর সেই ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। ছায়ার কোনো ব্যবস্থা নাই, আরামের কোনো ব্যবস্থা নাই। ইয়া নাফসি, ইয়া নাফসি। 50,000 বছর মানুষগুলি অস্থির হয়ে যাবে, মানুষগুলি চিন্তা করবে বিচারের পরে যা হওয়ার হবে, হয় জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব, কিন্তু আগে বিচারটা হয়ে যাক। আল্লাহ কেন বিচার শুরু করে না? রব্বুল আলামিনকে ডাক দিবে, ও আমার আল্লাহ, বিচার শুরু করে দাও, বিচার শুরু করে দাও। কোন মানুষের ডাক আল্লাহ শুনবে না। আল্লাহ পাক তার আরশে সমাসীন থাকবেন, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মানুষগুলি পেরেশান হয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আপনি আদম সফিউল্লাহ, আপনি আমাদের বাবা, আপনি আল্লাহকে বলেন না একটু বিচার কাজটা শুরু করতে, বিচারের পরে যা হওয়ার হবে, হয় জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব। তারপরে ওই হাসরের ময়দানের কষ্ট আর বরদাস্ত হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবেন, নাফসি 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 নাফসি। ও আমার আওলাদেরা, ও আমার সন্তানেরা, যাও তোমরা আজকের দিনে এই কঠিন পরিস্থিতিতে, কঠিন অবস্থায় আমি আল্লাহর কাছে কিছুই বলতে পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম একই কথা বলবে, আজকের এই বিভীষিকাময় অবস্থায় আমি আল্লাহকে কিছুই বলতে পারবো না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাবে, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছে। যে নবী এবং রাসূল আল্লাহর সাথে কথা বলেছে, তার কাছে বড় আশা নিয়ে মানুষেরা যাবে, নিশ্চয়ই তিনি আল্লাহর সাথে কথা বলবে। সারা জীবন কথা বলেছে, আজকে হাসরের ময়দানেও কথা বলবে, এই আশা নিয়ে যাবে। মুসা বলবে, লাস্তুলাহা, হে দুনিয়ার মানুষেরা, ও হাসরের ময়দানের আল্লাহর বান্দারা, আজকে আল্লাহর কাছে কিছু বলার ক্ষমতা আমি রাখি না। যাও তোমরা ঈসা নবীর কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তারা সুপারিশ করার জন্য আবদার করবে। ঈসা বলবে, না না, আমি পারবো না। তোমাদেরকে পরামর্শ দেই, যেই জায়গায় গেলে কাজ হবে, যেই জায়গায় গেলে সুপারিশ করবে, যিনি সুপারিশের ক্ষমতা রাখেন তার দরবারে যাও। তিনি আর কেউ না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় সবকিছু, ঠিক কি না? কিয়ামতের ময়দানে ওই সুপারিশ কোন নবী এবং রাসূল করতে পারবে না, সাহস করবে না। একমাত্র যিনি করবেন তিনি হলেন আমার আপনার নবী, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা রে, আজকের দিনের সুপারিশ আর শাফাত আমার জন্যই। আল্লাহ তো আমাকে এমন একটি জায়গা দিয়েছেন, মাকামে মাহমুদ, এই জায়গা থেকে সুপারিশটা করলেই কবুল হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী নূর নবী সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ বিচার কার্য শুরু করেন, বিচার কাজ শুরু করেন। আমার নবী কাঁদতে থাকবে, আমার নবী চোখের পানিগুলি ফালাইয়া কাঁদতে থাকবে। আল্লাহ পাক বরদাস্ত করবে না, আল্লাহ বলবে, নবী সিজদা থেকে মাথা উঠান, আমি আজকে আরশের কুরসির মধ্যে সমাসীন, মাকামে মাহমুদের মধ্যেও তো আপনার জন্য আলিশান একটা কুরসি দিছি।
ও আমার দয়াল নবী, আজকে হাসরের ময়দানে শুধুমাত্র কুরসির মধ্যে আমি বসে আছি এমন নয়, আপনার মাকামে মাহমুদে আমি কুরসি দিয়েছি, আপনি কেন বসেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় সেখানে বসবেন না? বলেন না সুবহানাল্লাহ। নিজের চিন্তা করবেন না, শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালনার্থে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক কুরসির মধ্যে রাখবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি যদি নির্দেশ না দিতেন এই হাতটাও কুরসিতে আমি রাখতাম না। সিজদায় পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারদার করে কাঁদতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়া সাল তুতা ওয়াশফা তুশফা ফাকুলু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আমার নবী সিজদায় পড়ে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দয়াল নবী, আজকে কেন আপনি চোখের পানি ফেলায়া কাঁদেন? আপনার মাথা মোবারক উঠান। ইরফা রাসাকা ওয়া কুল তুসমা, আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ কুদরতি কান লাগায়া সব শুনবো। সুবহানাল্লাহ। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান, আপনি কি চাইবেন আপনাকে দেওয়া হবে, যা চাইবেন দেওয়া হবে। আমি কি আপনাকে বলি নাই? আমি আল্লাহকে আপনাকে বলি নাই আপনাকে এত বেশি দিব আপনি খুশি হইয়া যাইবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীকে আল্লাহ পাক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি আল্লাহ এত বেশি দিব, এত বেশি দিব, এত বেশি দিব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার কাছে কিছুই চাইবো না, সমস্ত নবী এবং রাসূলেরা দুনিয়ায় চাইছে, তারা পেয়ে গেছে। আমি কিয়ামতের ময়দানে আপনার কাছে চাইবো, আমি কিয়ামতের ময়দানে বলবো, যতক্ষণ আমার একটি উম্মত জাহান্নামের আগুনে থাকবে ততক্ষণ খুশি না। আপনি না আমাকে খুশি করবেন, আমি তো খুশি হব না যতক্ষণ না আমার সবগুলি উম্মত জান্নাতে নিয়ে যাব। ও আমার রব, আজকে চাইতেছি আমার সবগুলি উম্মত আমারে দিয়ে দেন, চাদর মুবারকের মধ্যে দিয়ে দেন, আমি আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাই। আপনি কি চাইবেন বলেন? আপনি কার জন্য শাফাআত করবেন? শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মত। আল্লাহ রাসূল বলেছেন, আমাকে আল্লাহ পাক এত বেশি ক্ষমতা দিবেন, এত বেশি পাওয়ার দিবেন, একজন কবিরা গুনাহগার তার জন্য আমি শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিবের কি কোনো ক্ষমতা নাই? যত ক্ষমতা আছে সব আল্লাহ প্রদত্ত, ঠিক আছে, তারপরেও তো আল্লাহ পাক তার হাবিবকে ক্ষমতা দিবেন, এত বেশি ক্ষমতা দিবেন, এত বেশি ক্ষমতা দিবেন। কোন জাহান্নামের তলদেশে যদি কোনো জাহান্নামে ধাও দাও আগুনে জ্বলে, আল্লাহর হাবিব যদি চান তাকে জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আপনি কি বলবেন বলেন না নবী, আমি সব শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলবেন, শাফাআত শুরু, বিচার শুরু করে দেন, শাফাআত করবেন উম্মতের জন্য, সবগুলি উম্মত জান্নাতে নিয়ে যাইতে। কখনো বা কিয়ামতের ময়দানে আমার নবী দৌড়াদৌড়ি করতে থাকবেন, কখনো হাউজে কাউসারের কাছে, কখনো মিজানের কাছে, কখনো ফুলসিরাতের কাছে। কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন হবে যেই জায়গায় কেউ কারো চিন্তা করবে না, সব জায়গায় চিন্তা কেউ করবে না, তবে তিনটি জায়গা আছে যেই জায়গায় কারো কথা কারো মনে পড়বে না। একটি হচ্ছে মিজানের পাল্লার কাছে, আর একটি হচ্ছে যখন কিতাব দেওয়া হবে, আর একটি হচ্ছে যখন ফুলসিরাত পাড়ি দিবে। এই তিনটি জায়গায় কেউ কারো চিন্তা করবে না, ছেলে চিন্তা করবে না বাবার কথা, বাবার চিন্তা করবে না ছেলের কথা। দুনিয়ায় তো মরার সময়ও বাবা সন্তানের কথা চিন্তা করে, ঠিক কিনা? মৃত্যু যন্ত্রণা কিন্তু কঠিন, তারপরেও বাবা মৃত্যু যন্ত্রণায় যখন পড়ে যায়, ছোট্ট শিশু যখন দুনিয়ায় রেখে যায়,
কোনো কিছুর চিন্তা না করলেও বাবা ওই ছোট্ট বাচ্চাটার কথা চিন্তা করে। কিন্তু কিয়ামতের ময়দানে 3টি জায়গায় এমন হবে যে জায়গায় কেউ কারো চিন্তা করবে না, যার যার চিন্তা শেষই করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, মা মেয়ে থেকে পলায়ন করবে। একজন আরেকজনকে দেখলে না জানি সওয়াব দেওয়া লাগে, এই কারণে পালাইতে থাকে। কেউ কারো হবে না। নফল ইবাদত করেন বাবা, আমলের পাল্লা ভারী হবে। নফল ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। ফরজ তো দায়িত্ব, ফরজের কারণে আপনি বেতন পাবেন, নফলের কারণে আপনার জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে। ঠিক কিনা? আপনি একজন বদলি রাখছেন, দিন মজুর, কাম দিয়ে দিচ্ছেন 8 ঘন্টা, 8 ঘন্টা কাজ করে আসে 500 টাকা নিয়ে গেছে, আপনি তার উপর খুব খুশি নাকি? তেমন খুশি না, কারণ যতটুকু কাজ করেছে এতটুকু বেতন নিয়ে গেছে, ওটা তার জন্য ফরজ। কিন্তু যদি এমন দেখেন যে আপনার 5 ঘন্টা কাজ করার পরে, তার নির্দিষ্ট কাজটা করার পরে আপনার কিছু কাজ ছিল বাকি, সেই কাজটা করে আরো আধা ঘন্টা করে আপনার কাজটা শেষ করে দিয়েছে, আপনার কাছে টাকাও চায় নাই, পয়সাও চায় নাই, এমনি শেষ করে দিয়েছে, আপনি যে কি পরিমাণ খুশি হবেন তার জন্য আপনি পুরস্কারও দিতে পারেন। ঠিক কিনা? বুঝা গেল ভাইয়েরা? 5 ঘন্টা কঠোর পরিশ্রম করে মাত্র 500 টাকা নেওয়ার কারণে আপনি তার উপর এত বেশি খুশি হন নাই। আধা ঘন্টার 15 মিনিট কাজ করে আপনার সে যতটুকু খুশি করেছে, যেটা দায়িত্ব না, এটা করার কারণে আপনি যদি খুশি হন, আপনাদের উপরে দায়িত্ব না 6 রোজা রাখা, ফরজ না, এটা করলে যে আল্লাহ কি পরিমাণ খুশি হবে তা বলে কয়ে শেষ করা যাবে। সুতরাং আসুন 6টা রোজা রাখি, নফল ইবাদতগুলি করি, যারা পারি গভীর রজনীতে 2 রাকাত হইল তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।